ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ভিডিও টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে যে 2024 সালের 10 জানুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ যে নিয়োগ অর্থাৎ নিয়োগ বিধির যে পরিমার্জন প্রকাশিত হয়েছে বা পাবলিশ হয়েছে এবং সে অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণী ও তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে যেই নিয়োগ হচ্ছে সেই নিয়োগের প্রশ্নপত্রগুলো কীরূপ হচ্ছে এবং প্রশ্নগুলোর মান এবং ধারা কীরূপ রয়েছে সেই বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তাছাড়া আরও একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে যারা বা যাদের এই পিডিএফ প্রশ্নগুলোর প্রয়োজন হয় তারা আমাকে নক করবেন। অবশ্যই আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব। পাশাপাশি আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে সহকারী প্রধান শিক্ষক। আমার কাছে প্রধান শিক্ষক পদের কয়েকটা প্রশ্ন রয়েছে, সেটিও যদি আপনারা মনে করেন যে প্রয়োজন বা দরকার তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো আসুন আমরা এখন শুরু করছি। আমাদের মূল প্রশ্নে আমি আসলাম। এখানে দেখুন, বল্লমপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024, পূর্ণমান 80, সময় 1 ঘন্টা। প্রশ্নগুলো কীরূপ আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে হয়তোবা যদি এই নিয়ম তারা ধরে রাখে তাহলে হয়তোবা কিছু প্রশ্নের ধারা এদিক সেদিক হতে পারে। সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যেহেতু এখন আর বর্তমান সময় তো আর পূর্বের সরকার নেই। তো শুরু করা যাক। তবে প্রশ্নের ধারা ঠিক থাকবে, হয়তোবা কিছু পরিবর্তন হবে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইশতেহার ব্যাখ্যা করুন। রাষ্ট্র গঠন উপাদানগুলো কী কী? মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের গঠন উল্লেখ করুন। মহান মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের যে কোনো দুজন সেক্টর কমান্ডারের সম্পর্কে সংক্ষেপে লিখুন। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? 1972 সালে বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো সংক্ষেপে ব্যাখ্যা। হোয়াট আর দ্য ডিউটিস অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সেকেন্ডারি স্কুল? বিদ্যালয়ের বিশেষ কমিটি কেন এবং কিভাবে গঠিত হয়? 2 জন শিক্ষকের অনুপস্থিতি জনিত স্টপগ্যাপ রুটিন তৈরি করুন। বাজেট কি? মাধ্যমিক বিদ্যালয়ের আয় ব্যয়ের খাতসমূহ উল্লেখ করুন। কারিকুলাম কি? নতুন কারিকুলামের বিষয়সমূহ উল্লেখপূর্বক কী কী পরিবর্তন এসেছে তা সংক্ষেপে লিখুন। তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। শীতার্থ, নায়ক, পরিষ্কার, সঞ্চয়, অকেজো। তারপরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন মেট্রো রেল, ট্রান্সলেট ইনটু ইংলিশ। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। রাইট ইন ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং। ডায়রি, নিউমোনিয়া, মহাবিদ্যালয়। উৎপাদকে বিশ্লেষণ করুন। a to the power 4 minus 3a plus 20, a cube plus 1 by a cube equal 34 root 5 হলে প্রমাণ করুন a equal to root 5। ডিজিটাল কন্টেন্ট তৈরির ধাপ সমূহ উল্লেখ করুন। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা। বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক অভিন্ন ব্যাখ্যা করুন। বাংলাদেশের সংবিধানের মূলনীতি সমূহ লিখুন। টিকা লিখুন। নৈমিত্তিক ছুটি, সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধি লিখুন।
টিকা লিখুন সংকট কল্যাণ তহবিল, বাজেট কল্যাণ তহবিল। তার নতুন কারিকুলাম বাস্তবায়নে সুপারিশসমূহ লিখুন। সার্বজনীন পেনশন স্কিম ব্যাখ্যা করুন। সন্ধি বিচ্ছেদ করুন। শুভেচ্ছা বিদ্যালয় পুনরূপ লিখুন। এনসিটিবি এনটিআরসিএ রাইট এ শর্ট নোট অন স্মার্ট বাংলাদেশ। উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্সের পাওয়ার 8 মাইনাস ওয়ার পাওয়ার 8। টিকা লিখুন র্যাম রম www। তারপর উপজেলা জামালপুর সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা 2024, পূর্ণমান 80, সময় 1 ঘন্টা। বাংলাদেশ নামক রাষ্ট্রীয় সৃষ্টির ইতিহাস সংক্ষেপে লিখুন। রাষ্ট্রের উপাদানসমূহ লিখুন। বৈশাখী কাদের উৎসব। 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের অস্থায়ী রাজধানী কোথায় ছিল? তালেবান কোন দেশের সংগঠন? মহাস্থানগড় কোথায় অবস্থিত? ফিলিস্তিন যুদ্ধের কারণ কি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছে? সংবিধানের 4টি মূলনীতি লিখুন। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তারপর ম্যানেজিং কমিটির গঠন প্রণালী লিখুন। সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য লিখুন। পুনরূপ ব্যানবেস এমপিও এনটিআরসিএ ডিএসইসি বিআইএসই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের খাতসমূহ লিখুন। নতুন শিক্ষা কারিকুলামের ভিত্তি লক্ষ্য উদ্দেশ্য লিখুন। ভাব সম্প্রসারণ করুন। ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ। সন্ধি বিচ্ছেদ করুন। বনস্পতি গায়ক। তারপর ম্যানস্ক্রিপ্ট এর আবিধানিক শব্দ লিখুন। কারক ও বিভক্তি নির্ণয় করুন। বিপদে মোরে রক্ষা করো। বিপদ। বাগধারাটি অর্থ লিখুন। ধর্মের কল। রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ। ইংরেজিতে অনুবাদ করুন। সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। 2 2 4 হয়। হি সেড হোয়াট এ পিটি মেক ইন ডাইরেক্ট স্পিচ। হোয়াট ইজ দ্য অ্যানাটম অফ ইনশর্ট? চেঞ্জ দ্য ভয়েস ওপেন। তারপরে আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মিরপুর ঢাকা। জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা দিবস কবে থেকে ঘোষণা করেন? সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা কে কবে উত্তোলন করেন? বাংলাদেশের সংবিধানের মৌলিক ধারা কয়টি ও কী কী? মহান মুক্তিযুদ্ধ 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন। সর্বশ্রেষ্ঠ কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে সফর করেছেন? আগামী ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ সংবিধানের কয়টি বিভাজন রয়েছে এবং কী কী? এমপিও নীতিমালা 2021 বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো লিখুন। অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া লিখুন। আইন ও বিধির মধ্যে পার্থক্য লিখুন। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণ তৈরি করুন। নতুন কারিকুলাম শিক্ষার্থীদের বিবেচ্য বিষয়সমূহ লিখুন। তারপর সমার্থক শব্দ লিখুন। আকাশ, ভানু, অংশ, ফুসত। বিপরীত শব্দ লিখুন। দুষ্কর, গায়ক, হাল, বর্ষনা, প্রখরতা। যথাযথ কর্তৃপক্ষের নিকট ছুটির জন্য আবেদন লিখুন। ইংরেজিতে অনুবাদ করুন। স্থির মতির না থাকিলে উন্নতি হয় না। দিকে দিকে গুলি একই ধ্বনি বঙ্গবন্ধুর নাম। দিকে দিকে শুনি একই ধ্বনি বঙ্গবন্ধুর নাম। সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। চেষ্টা না করিলে সফলতা সম্ভব নয়। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। পূর্ণরূপ লিখুন। CGPA HTML NSPR LAISE NASSS নাস। দুটি সংখ্যার অনুপাত 5 7। এদের গসাগু 8 হলে সংখ্যা দুটির লসাগু কত? p+1/p = 0 হলে প্রমাণ করো যে √p + 1/√p সমান। ইমেল কত সালে চালু হয়? ইমেল অ্যাড্রেস পূর্ণ ঠিকানা লিখুন। আধুনিক কম্পিউটারের জনককে? পুনরূপ লিখুন। www CPU IP GB। বিশেষ দ্রষ্টব্য 5 ও 6 নংয়ের গসাগু। তাইলে আমরা আরেকটি প্রশ্ন আমাদের চোখের সামনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে যাদের এই প্রশ্নগুলির প্রয়োজন হয় তারা অবশ্যই প্রশ্নগুলো আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন।
আর এই প্রশ্নের উত্তরগুলো আমি প্রস্তুত করব, রেডি করব। আশা করি আপনাদের প্রয়োজন হলে আমার ফেসবুক পেজের থেকে অর্থাৎ কমেন্ট বক্স থেকে আপনারা এটি পিডিএফ আকারে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফরিদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফরিদ হোসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।